ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব দেওয়া হলো উপপ্রধান লতিফুল রহমানকে। প্রায় 20 মাস প্রধান নুরি বেগম পঞ্চায়েতে না আসার কারণে তার সমস্ত দায়িত্বই তুলে দেওয়া হয় উপপ্রধানকে। ব্লক প্রশাসনের তরফ থেকে চিঠি করে জানিয়েও দেওয়া হয়। প্রধান নুরি বেগমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার অকাল হোলিতে বাঁধলেন সাধারণ জনগণ। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ ওঠে। আর সেই অভিযোগ তুলে তৃণমূলের একাংশরা আন্দোলন শুরু করে। তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে প্রধান নুরি বেগমকে দল থেকে আগেই বহিষ্কার করেছিলেন তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেন। কয়েক মাস আগে প্রায় 200 সাধারণ মানুষকে গ্রাম পঞ্চায়েতে বসে আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজির টাকা ফেরত দেন প্রধান নুরি বেগম। এরপর প্রধানের বিরুদ্ধে তোলাবাজি ও একাধিক দুর্নীতির অভিযোগ তুলে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ করেন তৃণমূলের নেতৃত্বেরা। 20 মাস ধরে আমাদের একটা লড়াই ছিল যে দুর্নীতিকারী প্রধান, শোষণকারী প্রধান, তা থেকে মুক্ত পেয়ে আমরা আজকে নতুন একটা প্রধান লতিফুল রহমানের নামে আমরা পেয়েছি। তাকে বিডিও প্রশাসনিক হিসাবে তাকে আমরা লেটার পেয়েছি। সেই জন্য আজকে সুজালির জনগণ অনেক খুশি। আশেপাশে আমাদের 25,000 জনগণ তাতে খুশিতে ঝুমে উঠেছে। আজকে বললাম যে এই যে দুর্নীতির যে অভিযোগ, তোলাবাজির অভিযোগ, কার বিরুদ্ধে, কি প্রধান? গত যে আমার 5 থেকে 6 বছর যে প্রধান ছিল নুরি বেগম, তার হাজব্যান্ড আব্দুল হক, উনি ছিলেন অঞ্চল সভাপতি। দুইজনে মিলে গোটা পঞ্চায়েতটাকে আমাদের ধ্বংস করেছে, লুট করেছে, কাটমনি করেছে। আবাস যোজনা ঘরের টাকা 1200 ঘরের টাকা নিয়েছে। ওর মধ্যে উনি 161 জনকে রিমান্ড করেছে এই চেয়ারে বসে। মিডিয়ার মাধ্যমে সবাই দেখেছে। সেই জন্য সে প্রমাণ হওয়াতে ইনকোয়ারি করে তথ্য বের করে তাকে আজকে উনি সাসপেন্ড করে আমাদের নতুন প্রধানকে আজকে চিঠি করে আমাকে দায়িত্ব দিয়েছে। সেই জন্য সুজালির জনগণ খুশিতে আজকে সবাই একটা প্ল্যাটফর্মে এসে আমি নতুন প্রধানকে গঠন করে চেয়ারে বসাই, তারপরে এইখানে সমাপ্তি হবে। বললাম যে এই যে অভিযোগগুলো, এই নুরি প্রধান নুরিকে, তাকে তো দল থেকে তো আগেই বহিষ্কার করা হয়েছিল। দলগত হিসাবে আমরা বের করে দিয়েছিলাম আমাদের ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন মহাশয় এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কানাইয়ালাল আগরওয়াল। দলগত হিসাবে তাকে আমরা বহিষ্কার করেছিলাম। কিছু আইনি ব্যাপার ছিল, সেটা তদন্ত করে বিডিও, এসডিও এবং ডিএম কলকাতা অব্দি আমার ফাইলটা গিয়েছিল। সেখান থেকে আমরা রেজাল্ট পেয়েছি, ফলাফল পেয়েছি, তাকে দুর্নীতি প্রমাণ পেয়েছি। সেই জন্য আজকে আমাদের নতুন প্রধানকে দায়িত্ব দেওয়া হলো। সেই জন্য ব্লক এবং বিডিওর কাছে এবং প্রশাসনিকভাবে সবাইকে ধন্যবাদ দিচ্ছি। নতুন প্রধানের কাছে কি আশা করবেন? আপনি তো অঞ্চল সভাপতি, আপনার তো দায়িত্ব রয়েছে অঞ্চলের উপরে। নেই, বর্তমানে প্রধানের কাছে আমরা এটাই আশা করব। এখন উনাকে আমরা পুরা পঞ্চায়েতটা হাওয়ালা করলাম, যাতে ওই গত যে আমরা 12 থেকে 14 বছর যে শোষণকারী দেখেছি তা থেকে মুক্তি হওয়ার জন্য আমরা এসেছি। এই প্রধানের কাছে আমরা আশা রাখবো যাতে আমাদের পঞ্চায়েতে উন্নয়ন হয়, মানুষের পাশে থাকে, মানুষের সাথে থাকে, মানুষের উন্নয়ন করে। প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ থাকায় প্রায় 20 মাস ধরে গ্রাম পঞ্চায়েতে আসেন না নুরি বেগম। এর ফলে গ্রাম পঞ্চায়েতের কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছিল আধিকারিকদের। শেষমেশ প্রধান নুরি বেগমের গ্রাম পঞ্চায়েতের সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হলো উপপ্রধান লতিফুল রহমানের হাতে। বুধবার এই খুশিতেই অকাল হোলিতে মাতলেন সাধারণ জনগণ এবং বাজনা ও ডিজে বাজিয়ে আবির খেলায় উপপ্রধানকে নিয়ে মিছিল করে গ্রাম পঞ্চায়েতের উদ্দেশ্যে রওনা হন তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল সত্তার। আজকে আমি সবাইকে বলবো পঞ্চায়েত বডিকে, এটা আমাদের এপ্রিল মাস, হয়তো এপ্রিল মাস লাস্ট 27-28 তারিখে বা মে মাসের প্রথম 5-6 তারিখের মধ্যে যেগুলো আমরা টেন্ডার করবো। আমরা সাধারণ মানুষের কাছে খবর নিব যে কোন জায়গায় কি সমস্যা আছে, কোথায় হয়তো ওয়াটার ট্যাঙ্কি লাগবে, কোথায় রাস্তাঘাট আমাদের ঢালাই লাগবে, পিসিসি ঢালাই লাগবে, হয়তো কোনো জায়গায় সোলার লাইট লাগবে। সেটা নিয়ে আলোচনা করে আমরা যেটা করবো পঞ্চায়েত বডি, প্রত্যেকটা বুথে আমি নিজেই আমাদের পঞ্চায়েত বডিকে নিয়ে দেখবো, ঘুরে যে জায়গায় যতগুলো মানুষের কি সমস্যা আছে, কোথায় কি অভিযোগ আছে, সেগুলো নিয়ে সাধারণ মানুষকে নিয়ে আমি পঞ্চায়েত বডিকে নিয়ে যেন এবং ব্লক প্রেসিডেন্ট এবং অঞ্চল প্রেসিডেন্টের নেতৃত্বে সবগুলো কাজে বা সবগুলো বুথে গিয়ে আমরা সেই অভিযোগগুলো লিখে এবং আমাদের পঞ্চায়েতের মাধ্যমে যেন আগামী দিনে সেটা আমরা করতে পারি। এখন আপনাকে দল থেকে
এবং সেই সঙ্গে সরকারিভাবে প্রধানের কাজ চালিয়ে যাওয়ার জন্য দায়িত্ব দেওয়া হলো, কিন্তু উপপ্রধান পদটা তো ফাঁকা হয়ে গেল, এটা নিয়ে কি ভাবছেন আপনারা? দেখেন, সবে প্রথমে এটা আমাদের দলের ব্যাপার। দল যে সিদ্ধান্ত আমাদেরকে দিবে, ব্লক প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা সুজালের মানুষ এবং সুজালের জনগণ, সুজালের যত নেতা আমরা বা নেতাগণ আছি, গ্রাম পঞ্চায়েতের ভোটই আমরা সবাই ব্লক প্রেসিডেন্টের নেতৃত্বে চলি এবং রায়দুল্লার নেতৃত্বে চলি। দল যে গাইডলাইন আমাদেরকে দিবে, দলের গাইডলাইনে আমরা চলবো। বললাম যে আজকে মানে প্রধানের দায়িত্ব আপনার হাতে তুলে দেওয়া হলো, কি বলবেন এই প্রধানের দায়িত্ব পেয়ে? ঠিক আছে, আমি পঞ্চায়েত বোর্ডকে নিয়ে আমাদের যে সুজালের জনগণ একটা লড়াই লড়ছিল। আমাদের যে প্রধান ছিল আগে, আপনারা দেখতে পেয়েছিলেন, উনি কিছু ভুলভাল করেছিলেন। এর জন্য সুজালের জনগণ তাকে 20 মাস ধরে আমাদের পঞ্চায়েত জীবিতে আসতে দেয়নি। সুজালের জনগণ সে দুর্নীতির প্রমাণ পেয়েছে। সুজালের জনগণ সেই লড়াইটা করছিল, সেই লড়াইয়ের জন্য উনি এখানে আসতে পারেনি। এর জন্য প্রশাসনিকভাবে আমাদের ডিএম এবং ভিডিও দেখতে পাচ্ছে ওনাদের সুজালের জনগণ প্রায় 20 মাস ধরে যে লড়াই করছে। আর যেহেতু উনি প্রধান দিনে পঞ্চায়েতে যদি আসতে না পারেন, আর প্রধান হলে মানুষের কাজ করতে হবে, পঞ্চায়েতে আসতে হবে। মানুষের যে মানে অভিযোগ, কারো বাড়ি সার্টিফিকেট লাগে, কারো এডিশনাল সার্টিফিকেট লাগে, কারো ডেথ সার্টিফিকেট লাগে, এবং কাউকে হয়তো উপস্থিত কোনো জায়গায় সই লাগে, এগুলো করতে হবে। পঞ্চায়েতে যদি প্রধান আসতে না পারে তাহলে তো আমাদের উন্নয়ন বন্ধ হয়ে যায়। এর জন্য প্রশাসন বা বিডিও আমাদের বা ডিএম যেটা দেখেছে সুজালের ক্ষেত্রে, তারা দেখছে যে যেহেতু আসতে পারছে না, এর জন্য প্রশাসনিকভাবে আমাদেরকে পাবলিক সার্ভিস এবং যে পঞ্চায়েতের কাজগুলো করার জন্য এই দায়িত্ব আজকে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। আর সুজালের মানুষ যে একটা লড়াই করছিল, তারা সেই লড়াই আজকে সাকসেসফুল হয়েছে। তাদেরকে আমি তৃণমূল পার্টি থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে যারা যেটা সুফলটা ভালো। এই জন্য সবাইকে সুজালের নেতৃত্বকে এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট আব্দুল সত্তার এবং কামালদা আমাদের মুখ্যমন্ত্রী সাহেব এবং ব্লক ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের জেলা পরিষদের প্রতিনিধি এবং গ্রাম পঞ্চায়েতের যতজন সদস্য এবং একজন আসতে পারেনি, ওর বাড়িতে একটা প্রোগ্রাম আছে, আমরা 14 জন আজকে এখানে মিছিল করে আসলাম। গ্রাম পঞ্চায়েতের ভোটে নিয়ে আগামী দিনের যে মমতা ব্যানার্জির উন্নয়ন যেন আমার পঞ্চায়েতের মাধ্যমে সবার বাড়িতে পৌঁছে দিতে পারি, সেটা আমি বলবো। আজকে যে উৎসবটা হচ্ছে, আমি সবাইকে বলবো যেন কোনো জায়গায় কোনো গণ্ডগোল না হয়। যেহেতু সুজালের মানুষ আমরা সবাই তৃণমূল করি এবং মমতা ব্যানার্জির উন্নয়ন সবাই আমরা পাই, এটা সবাইকে আমি আহ্বান করবো যেন সব প্রত্যেকটা বুথে সব জায়গায় যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখে। আজকে এই উৎসবটা